প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু নুন, হলুদ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। প্রত্যেকটা মাছের গায়ে যাতে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়োটা পৌঁছায়, ওই জন্য আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা মাছ ভালো করে ম্যারিনেট করেছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপরে কড়াইতে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ, কারণ এখন না প্রত্যেকটা মাছই কড়াইতে দিলে ভীষণ ফোটে। তো আমার মা বলে একটু কড়াইতে হলুদ দিয়ে দিবি তেলে, তাহলে আর অতটা ফুটবে না। তো আমি সেই মতোই করি, আর সত্যি কথা ফোটেও না। তোমরাও করতে পারো এইভাবে। তো যাই হোক, মাছগুলোকে আমি একদম কড়া করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে। কড়া করে ভাজলেই আমার খেতে ভালো লাগে আর সুজয়েরও ভালো লাগে, তাই জন্য আমি মাছটা একটু কড়া করেই ভাজি, তো খেতেও ভালো হয়। আর তারপরে এই যে মাথা ছিল দুটো, সেই দুটো দিয়ে দিলাম। দিয়ে এগুলোও আমি ভালো করে একদম কড়া করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আমি তেলে আলুগুলো একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে ভেজে নিলে কি পরে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো আগে ভাজা থাকলে টেস্টটাও ভালো হয়, তো ভালো লাগে খেতে। তো আলুতে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ আর দিয়ে দিয়েছি একটু নুন, দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি। আর ওদিকে আমি কাঁচকলাও কেটে রেখেছি লম্বা লম্বা করে, কারণ আজকে ঝোলটা হবে কাঁচকলা আলু দিয়ে একদম পাতলা করে। তো কাঁচকলাটাও আমি এই আলুর পরে ভেজে নেব। এবার তেলে আমি দিয়ে দিলাম কাঁচকলাগুলো, তাতে দিয়ে দিলাম একটু হলুদ, একটু নুন, দিয়ে আমি এগুলোও ভালো করে ভেজে রাখবো। ভেজে রেখে তারপরে আমি এটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তুলে এবার আমি একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, আর দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন দিলাম। আর এদিকে আমি বাটা মশলায় দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর সাদা জিরে বাটা, দিয়ে আমি সেই মশলার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে কালারটা ভালো আসে ঝোলের, ওই জন্যেই দিয়েছি। তাহলে বেশি ঝাল খেতে ভালো লাগছিল না, কিন্তু কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে মশলাটা যখন তেল ছেড়ে দেবে, ভালো করে কষে আসলে, তখন তাতে দিয়ে দিলাম জলটা অল্পই দিয়েছি, যেহেতু আমার আলুটা আগে থেকে ভাজা আছে, কাঁচকলাটাও আগে থেকে ভাজা আছে, তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। তারপরে আমি জলে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো, আর দিয়ে দিলাম ভাজা যে কাঁচকলাটা ছিল আগে রেখেছিলাম ভেজে, সেটা আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা এবার ঢেকে দেব। ঢেকে যখন জলটা ফুটে আসবে, যখন মানে টকবক করে একদম জলটা ফুটবে, এই যে ফুটে গেছে, এরপরে আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। টকবক করে ফুটলে মাছগুলো দিয়ে দিলেই একদম মানে আলাদাই একদম একটা সেন্ট বেরোয় সঙ্গে সঙ্গে, যেটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার এই যে টকবক করে ফুটে গেছে, এরপরে আমি ঢাকা দিয়ে আর একটুখানি রাখলেই তৈরি আমাদের এই যে মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে। একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটাও দারুণ এসছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো।